এখানে হচ্ছে যে আমরা তো কোনো উঁচু পরিবারের না, হ্যাঁ আমরা হচ্ছে তো মধ্য পরিবারের পোলাপাইন। তাহলে আমাদের যদি বড় ফ্যামিলি থাকতো বা ভালো ফ্যামিলি থাকতো আমরা এখানে পথে ব্যবসা করতাম না। আপনাদের এক ভাই এখানে বললেন প্রশাসন একটু ঝামেলা করছে, এটা কি সত্য? প্রশাসন একটু ঝামেলা করতেছে, দেখা যায় আমরা আগে ওইদিকে বসতাম। আপনাদেরকে আজকে আমি একটু হেঁটে হেঁটে দেখাবো কক্সবাজারের রাতের যে দোকানগুলি বসে, এই দোকানগুলি দেখতে কেমন দেখায় এবং কারা এই প্রোডাক্টগুলো ক্রয় করে, আমি সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন এই যে চাইনিজ যে প্রোডাক্ট এবং সামুদ্রিক শামুক দিয়ে তৈরি করা যে সমস্ত প্রোডাক্টগুলো আছে এগুলা এখানে বিক্রি হয়ে থাকে। আপনারা দেখছেন এই মুহূর্তে কক্সবাজারে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট পর্যটকরা এসেছেন। প্রত্যেকটি পর্যটকরা এসেছেন, বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, পরিবারকে নিয়ে এসেছেন, ফ্যামিলি নিয়ে এসেছেন ঘোরার জন্য। ঘুরতে এসেই তারা এই জাতীয় যে কেনাকাটাগুলি আপনারা দেখছেন, এই যে আইটেমগুলা তারা কেনাকাটা করে থাকেন। এই যে আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? কোথায় থেকে আসছেন আপনারা ভাইয়া? আমরা বগুড়া থেকে আসছি। বগুড়া থেকে? ও মাই গড, কয়দিন আগে আসছেন? আমি 7 দিন আগে আসছি। আমাদের বাইকিং এর ট্যুর ছিল ওয়াইআরসি গ্রুপে আসছেন? হ্যাঁ গ্রুপে ওয়াইআরসি বগুড়া থেকে 12 জন আসছি আমরা। কয়দিন থাকবেন? আর আমরা কালকে ব্যাক করব। 10 দিন হচ্ছে তো আজকে দিয়ে। ভালো লেগেছে? ভালো লেগেছে আপনার কাছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। ঠিক আছে ভাই। দর্শক দেখেছেন কক্সবাজার সুগন্ধা বিচ রাতের বেলায় যে দোকানগুলি, এই যে দেখছেন আপনারা, এই যে দেখছেন কোয়ালিটিফুল প্রোডাক্ট। এই হলো ভিতরে হলো একটু সামনেই যদি আমি যাই, সুগন্ধা বিচ একটু সামনে আমি যদি যাই, এই হচ্ছে দোকান। হ্যাঁ কি কিছু বলবা তোমরা? কিছু বলবা? এদিকে আসেন। আমার এক ভাই বলেন কি বলার আছে আপনি বলেন। এখানে হচ্ছে যে আমরা তো কোনো উঁচু পরিবারের না, হ্যাঁ আমরা হচ্ছে তো মধ্য পরিবারের পোলাপাইন। তাহলে আমাদের যদি বড় ফ্যামিলি থাকতো বা ভালো ফ্যামিলি থাকতো আমরা এখানে পথে ব্যবসা করতাম না প্রথমত। তাহলে আমরা রং সাইডে বসছি, কারণ হচ্ছে আমাদেরকে ওই পাশে বসার কোনো জায়গা দিচ্ছে না ওনারা, বড় দোকানরা। তাহলে আমাদেরকে বসতে দিলে তাহলে আমরা রং সাইডে বসতাম না। তো প্রশাসন লোকগুলো আসে বলে যে এখানে বসতে পারবে না, তোমরা রং সাইডে বসছো। তো স্যার আমরা তো রং সাইডে বসছি ঠিক আছে, আমাদের তো রাইট সাইডে বসতে দিচ্ছে না, যেখানে বসতে পারবো সেখানে বসতে দিচ্ছে না। তাহলে আমরা কি করব? এটা হচ্ছে যে আমাদের জনগণের জন্য এই কথাটা বলতেছি। মানে আমরা কোথায় বসবো? আমাদেরকে একটা স্থান করে দিলে করতো, আগে করতো যখন দল ছিল তখন করতো, এখন করে না। মানে এখন দিচ্ছি না বিধে আমরা বসতে পারতেছি না এখানে। এগুলো হচ্ছে না আমাদের দাবি। আমাদের এই যে ছোট ছোট দোকান আছে সবার দাবি হচ্ছে যে এটা আমাদেরকে একটা স্থান দেখ বসার জন্য। আমরা কিছু টাকা পয়সা কামাইতে পারি। আমাদের এখানে এই ছোট দোকান এটা থেকে আমাদের পড়ালেখাটা চলে, সংসার আর পড়ালেখা স্টাডি করতেছি আমরা এখানে ছোটো ভাইরা পড়ে, আমি নিজেই পড়ি। আপনি কিসে পড়াশোনা করেন? আমি আপনার হচ্ছে যে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিই না, কিন্তু আপনার কোন জেলা? জি আমাদের কক্সবাজার জেলায়। হ্যাঁ আচ্ছা, আমি বিষয়টা বিশ্লেষণ করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক এখানের যে দোকানদার তিনি যে কথাটা বলেছেন, আগে ওনারা এই যে আপনারা দেখছেন রাইট সাইডে এখানে বসতো, তো এখন এখান থেকে উঠিয়ে তাদেরকে এই জায়গাটিতে দেওয়া হয়েছে। তাদের কথা হলো আমাদেরকে এখানেও এখন বসতে দিচ্ছে না, তাহলে আমরা কোন জায়গাতে বসবো সেই কথাটাই তিনি বলছিলেন। আসলে আমার এটা কোনো নিউজ নয়, যেহেতু আমি ব্লগিং করি, তারপরও তার কথাটা ঊর্ধ্বতন কোনো প্রশাসনিক কর্মকর্তা যদি দেখে থাকেন আমার এই ভিডিওটা, অবশ্যই একটু আপনারা আমলে নেওয়ার চেষ্টা করবেন এবং তাদেরকে যতটুকু সুযোগ দেওয়া যায়, যেভাবে তারা দোকান করলে তাদের পরিবার বাচ্চা ফ্যামিলি তারা চালাতে পারবে, সেই ধরনের সুযোগ সুবিধা যাতে গভর্নমেন্ট তাদেরকে করে দেয়, আমি আমার এই ভিডিওর মাধ্যমে সেই বাংলাদেশ প্রশাসনের কাছে আমি বিনীত আবেদন করব। পাশাপাশি আপনাদেরকে আমি যে দৃশ্য দেখাচ্ছি, রাতের দৃশ্য কক্সবাজারের, এখানে বেশিরভাগ লোকে এসেছেন আপনার, কেউ এসেছেন দুবাই খুলনা থেকে, কেউ এসেছেন বগুড়া থেকে, কেউ এসেছেন বরিশাল থেকে, কেউ এসেছেন, আমি নিজে এসেছি কুমিল্লা থেকে, দূর দূরান্ত থেকে কিন্তু এখানে যে মানুষজন এসেছেন ঘোরার জন্য, ঘুরতে এসে তারা তাদের পরিবার পরিজনের জন্য আপনার এই সমস্ত জিনিসগুলা ক্রয় করে থাকেন। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই আইটেমগুলো কি চায়না আইটেম? জি অনেক রকমের অনেক জায়গার আইটেম আছে। এগুলো চায়না থেকে ইম্পোর্ট?
চায়না থেকে অনেক জায়গা থেকে। সামুদ্রিক এখানের যে শামুক টামুক পাওয়া যায় এই আইটেম দিয়ে কি এই আইটেমগুলো এখানে এগুলো তৈরি হয় না? আচ্ছা, আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে একটু জানাবেন। মোটামুটি একটু বর্তমানে মিডিয়াম হচ্ছে। সামনে বর্তমান পরীক্ষা চলতেছে, তো পরীক্ষার পর অনেক মানে লোক আসবে, আসার পর পরবর্তীতে বিক্রি হবে ভালো। আপনাদের এক ভাই এখানে বললেন প্রশাসন একটু ঝামেলা করছে, এটা কি সত্য? প্রশাসন একটু ঝামেলা করতেছে। দেখা যায় আমরা আগে ওইদিকে বসতাম, ওইদিকে বসলে দেখা যায় সর্বোচ্চ দেখা যায় দিন 4,000, 5,000, 6,000, 7,000 টাকা বিক্রি করতাম। বিক্রি করলে পরবর্তীতে আমাদের ফ্যামিলি চালা খুব ভালো হতো। আর এখন যে বর্তমান ব্যবসা বাণিজ্য হচ্ছে, বর্তমানে দেখা যায় দিন 500 টাকা, 1000 টাকা তোলা খুব কষ্ট হচ্ছে। ফ্যামিলির দিক দিয়েও কষ্ট পাইতেছি। দেখা যায় রুম ভাড়া দেওয়া লাগে, বাসা ভাড়া থাকা লাগে। দেখা যায় যে এই দিক দিয়ে ওই দিক দিয়ে খরচ বর্তমান ডাবল খরচ। বাজার খরচ আলুর যেখানে ছিল 50-60 টাকা, সেখানে 80 টাকা কেজি খাওয়া লাগতেছে। যেখানে বেগুন দেখা যায় 30-40 টাকা কেজি, সেখানে 60-70 টাকা করে কেজি খাওয়া লাগতেছে। বর্তমান যে ব্যবসা হচ্ছে, এই ব্যবসা দিয়ে আমাদের মানে চলাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। আল্লাহ পাক রহমত দান করুক। আপনার কোন জেলা? বিশেষ করে আমাদের বাসা হচ্ছে রংপুর কুড়িগ্রাম। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেছেন রংপুর থেকে আমার এই ভাইটি এই কক্সেস বাজারে এসে ব্যবসা করছেন। তিনি কিন্তু মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছেন যে বর্তমানে তিনি তার সংসার চালাতে, পরিবার চালাতে খুবই হিমশিম খাচ্ছেন। যে আর কি জানি বলতে চাইছেন? আমি দেখা যায় লেখাপড়া করে ফাজিল অনার্স মানে পড়াশোনা করে দেখা যায় কোনো দিকে কোনো চাকরির ব্যবস্থা করতেছে না, বা প্লাস এতদিন তো দেখা যায় সরকারি একটা চাপ ছিল, মাদ্রাসা লাইনে কোনো চাকরির বা কোনো ধরনের মানে সুযোগ সুবিধা ছিল না। প্লাস বর্তমান একটু যদিও সুযোগ সুবিধা হয়েছে, আমি ব্যতিক্রম ফ্যামিলির মানে টাকা পয়সা বা নানান ধরনের সমস্যার কারণে এখন আমি ব্যবসায় জড়িত হয়েছি। লেখাপড়া আমার বাদ হয়ে গেছে আর কি। এখন এই ব্যবসায় মানে একটু মনে আশা নিয়ে ব্যবসা ধরছি। দেখা কয়েকদিন ব্যবসা ভালো ছিল, পরে বর্তমানে পুলিশের সমস্যা বা আজেবাজে সমস্যার কারণে আমরা দেখা যায় ব্যবসা তেমন করতে পারতেছি না, বা ফ্যামিলির দিক দিয়েও মানে খাওয়া দাওয়া খুব কষ্ট হচ্ছে, বাসা ভাড়া দেওয়া খুব কষ্ট হচ্ছে। মানে বর্তমানে খুবই একটু কষ্টের মধ্যে পড়ে আছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। আপনার ভিডিওটা ইউটিউবে যাবে। প্রশাসন যদি দেখে থাকে বা ভালো মানুষ যদি দেখে থাকে, আমি তাদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলবো, এবং আপনার জন্য দোয়া রইল ভাই। আমি আশা করি আমাদের যেন দেখা যায় দোলা সারা বিশ্বে চলে, পুরো বাংলাদেশে চলে, বা এই যে দোলা নিয়ে ব্যবসা করুক বা হকাররা ব্যবসা করুক, বা এরা যে ব্যবসা করতেছে প্রতিনিয়ত সব জায়গায় আছে, পুলিশের বাধা সব জায়গায় হচ্ছে। তবে এইখানে যে পরিমাণে পুলিশের সম্মুখীন বা পুলিশের বাধা আসে বা ম্যাজিস্ট্রেটের বাধা আসে বা আজেবাজে লোকের বাধা আসে, এইরকম বাধা কোথাও আসে না। আর এতদিন দেখা যায় ব্যবসা হয় নাই, এখন সামনে একটা সিজন আসছে, নিচেও বড় বড় মার্কেট তুলে দিচ্ছে, বড় বড় দালান কোটা নিয়ে ব্যবসা করতেছে, ওইখানে কোনো বাধা বিপত্তি আসতেছে না। কিন্তু এইখানে আমাদের স্বাভাবিক ছোট্ট ফ্যামিলি বা একটা করে ডোলা নিয়ে আমরা দেখা যায় ব্যবসা করে ফ্যামিলি চালাইতেছি, সেইখানে বাধা বিপত্তি আসতেছে। আমাদের ফ্যামিলি চলা খুব কষ্ট হচ্ছে, বাসা ভাড়া দেওয়া খুব কষ্ট হচ্ছে। বুঝতে পারছি। আপনাদের কাছে কেউ কি কোনো চাঁদা বা টাকা দাবি করে? না, বর্তমান এটা নাকি আগে ছিল, আমি নতুন ব্যবসায়িক তো, এটা নাকি আগে ছিল, বর্তমান তেমন নিচ্ছে না। তবে আমি আশা করি এই সমস্যাগুলো সমাধান থেকে আমরা আপাতত এই সিজনটা যেন ব্যবসাটা করতে পারি। পরবর্তীতে ডিসিশন এখন বসতে দেখ বা না দেখ বা অন্য কোনো ব্যবস্থা করি, পরবর্তীতে আপাতত এই সিজনটা যেন আমাদের ব্যবসা করার মতো সুযোগ সুবিধা করে দেয়। হঠাৎ আমরা দেখা যায় কোনো কিছু করতে পারবো না, কিন্তু আপাতত আমাদের সুযোগ দিতে হবে এই সিজনটা আর কি, এই 2-3 মাস। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। দর্শক, বেশিরভাগ দোকানদারই খুবই দুঃখ প্রকাশ করছেন যে তারা এখানে ব্যবসা করতে এসে তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন, জুলুমের শিকার হচ্ছেন। তাদেরকে বিভিন্নভাবে প্রশাসনিকভাবে তাদেরকে হ্যাস্তন্যস্ত করা হচ্ছে। তারা চাচ্ছে এগুলো যাতে না হয়, তারা অন্তত এই সিজনটা সুন্দরভাবে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে, পরিবার পরিজন নিয়ে যাতে চলতে পারে, তারা কিন্তু সেই কথাটাই বলছেন। কারণ হচ্ছে তাদেরও পরিবার আছে, তাদেরও ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে তাদেরকে চলতে হয়, ফ্যামিলি পরিবার নিয়ে তাদেরকে খেতে হয়। আশা করছি আমার এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিবেন, যাতে এই অসহায় এই হতদরিদ্র মানুষগুলোর পাশে প্রশাসন দাঁড়ায় এবং সুদৃষ্টি দেয়, সেই কামনা রাখছি। আপনারা আমার এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর তাদের জন্য দোয়া করবেন। তাদেরও আসলে পরিবার আছে, রাস্তার মধ্যে যদিও তারা বসছে। আমার মূল ভিডিওর থিমস কিন্তু সেটা ছিল না, আমার থিমস ছিল কক্সেস বাজারে রাতের বেলায় ব্যবসা বাণিজ্য বা মানুষের চলাচল কেমন, সেটা আমি দেখাতে চেয়েছিলাম। যাই হোক, এর মাঝে তারা আপনারা দেখেছেন যে দুঃখ প্রকাশটা তারা করলো, এটা আপনারা দেখেছেন। যাই হোক, আমি আস্তে আস্তে আপনাদেরকে এই আরেকটু রাস্তার উপরে যে দোকানগুলি আছে সেই দোকানগুলি দেখাচ্ছি আপনাদেরকে। রাত এখন বাজতেছে 10টা, এই 10টা বাজেও দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ মানুষ এই যে এখানে কেনাকাটা করছে। এগুলো হচ্ছে আপনার সি ইন বার্মিজ মার্কেট, হোটেল মোটেল জোন কক্সেস বাজার। আপনারা দেখছেন, আমি যদি একটু জুম করে দেখাই,
এই যে দেখেন, এই হলো ঠিকানাটা, ঠিক আছে? এটা হলো কক্সেস বাজারে আমি আছি, সুগন্ধা বিচ পয়েন্ট। এখানে সকল ধরনের জুতা দোকান, দোকান, সব ধরনের দোকানপাট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। শুধু দর্শক, চলুন আপনাদেরকে ভিতরে আরও কিছু দোকান আমি দেখাইতে পারি কিনা। আস্তে আস্তে ভিতরের দিকে যাই। আমি ভিতরে এর আগে একবার গিয়েছি, সেখানে আমি কিছু শুটকি দোকান দেখেছিলাম, আপনাদেরকে সেগুলো আমি একটু দেখাই নিয়ে আসি। চলুন, শুটকি দোকানগুলো আমি আপনাদেরকে দেখাই নিয়ে আসি। এগুলো সব বার্মিস আইটেম, চায়না আইটেম, চকলেট, কাপড়, বিভিন্ন ধরনের শীতের কাপড়, বাচ্চাদের জুতা, বাচ্চাদের বিভিন্ন আইটেম এখানে বিক্রি হয়ে থাকে। এই জায়গাটা আপনারা কক্সেস বাজার সুগন্ধা বিচের এই লাইনে আসলেই আপনারা কিন্তু এই বাজারগুলা, এই মার্কেটগুলো আপনারা দেখতে পারবেন। শুধু দর্শক, আমি আপনাদেরকে এখন একটু শুটকির মার্কেটটা ঘুরে নিয়ে আসবো। চলুন আমরা একটু শুটকির মার্কেটের দিকে যাই।